আজকে 2024 সালের ডিসেম্বর মাস আমি বাংলাদেশের মানুষের সামনে ভিডিওতে বলে যাচ্ছি বিডিআর হত্যাকাণ্ড নিয়ে কমিশন গঠন করবে না তারা। গত 2 দিন আগে প্রবাসের এক সাংবাদিক মজলুম জার্নালিস্ট সেও বলেছিল যে আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি এই সরকার বিডিআর হত্যাকাণ্ডের তদন্তে কোনো কমিশন করবে না। আজকে সেই প্রবাস সাংবাদিকের তথ্য তাহলে বাস্তব হচ্ছে, তার কথা তো একবারে পরিষ্কার মিলে যাচ্ছে, শতভাগ একবারে মিলে যাচ্ছে। আপনারা ইলিয়াস হুসাইনকে গালি দিতে পারেন, পছন্দ নাও করতে পারেন, মানুষ হিসেবে মানুষের নানাবিধ চয়েস থাকবে, পছন্দ অপছন্দ থাকবে, সব মানুষ সব মানুষকে পছন্দ করবে এটাও নাই। আমিও নিজে ইলিয়াস হুসাইনের যে 100তে 100 ভাগ কাজকে কথাকে পছন্দ করি, বিষয়টি এমন নয়, কিন্তু ইলিয়াস হুসাইন যা বলে তার অধিকাংশ অথেন্টিক। আজ পর্যন্ত কেউ মিথ্যা প্রমাণিত করতে পারে নাই, তাহলে তার কথাগুলোকে আপনি ফেলে দিবেন কিভাবে? সে 2 দিন আগে চ্যালেঞ্জ দিল, তার সেই চ্যালেঞ্জ আজকে আমরা বাস্তবে দেখতে পাচ্ছি, তাহলে এরপরে আপনি কি বলবেন? তো হাইকোর্ট তথা বিচার ব্যবস্থা যেহেতু আইন মন্ত্রণালয়ের সাথে কানেক্টেড, সংযুক্ত, আমাদের আশঙ্কা করতেই হয়। আমার আশঙ্কা হচ্ছে তাহলে কি এই সরকারের ওই উপদেষ্টাই চান না যে বিডিআর হত্যাকাণ্ডের আসল তথ্য বেরিয়ে আসুক, আসল তথ্য উন্মোচিত হোক? আর সরকার কেন এই বিডিআর হত্যাকাণ্ডের তদন্ত কমিশন গঠন করবে না? হোয়াই? তাহলে কি আমরা বলতে বাধ্য হব এখন যে এই সরকার র এর খপ্পরে পড়েছে, এই সরকার র দ্বারা নিয়ন্ত্রিত, র দ্বারা পরিচালিত? বলতে বাধ্য হচ্ছে। তা না হলে বিডিআর এর মতো একটা এরকম নারকীয় হত্যাকাণ্ডের তদন্ত হবে না, মানে এটার রহস্য উন্মোচিত হবে না। চিন্তার বিষয়। তারা বলে মামলার বিচার তো চলছে। আরে ভাই, মামলা কখন হয়েছে? হাসিনার আমলে, আওয়ামী লীগের আমলে। আর ওই মামলার বিচার আপনি কি করবেন? বিচার করতে হবে এখন নতুন করে। তা না করে আপনারা আজকে কমিশন গঠনের সিদ্ধান্ত বাতিল করে দিয়েছেন। রীতিমতো আমরা বাকরুদ্ধ। গত 2 দিন আগে ওই কারাগারে বিডিআর এর যারা বন্দী আছে এখনো, তাদের পরিবারের সদস্যরা প্রেস কনফারেন্স করলো। তাদের চোখে জল। 15 বছর ধরে তারা কেঁদে কেঁদে বেড়াচ্ছে, দাঁড়ে দাঁড়ে ঘুরেছে, ন্যায় বিচার পাই নাই হাসিনার কারো কাছে। তারা এখন বিশ্বাস করেছিল আমরা ন্যায় বিচার পাবো। আর এই হাসিনার দোসরদের উৎখাত করার পরেও যদি আমরা ন্যায় বিচার না পাই, আসলে কি বলার আছে বলেন? বিডিআর হত্যাকাণ্ডকে বিডিআর বিদ্রোহ হিসাবে কেউ তুলে ধরবেন না। এটা কোনোভাবেই বিডিআর বিদ্রোহ ছিল না, এটা পরিষ্কারভাবে হত্যাকাণ্ড। সুতরাং এটা ভারতীয় পরিকল্পনায় আমাদের সেনাবাহিনীর মেরুদণ্ড ভেঙে দেওয়ার জন্য ভারত এটি করেছে, খুনি হাসিনাকে ক্ষমতায় এনে। তো যাই হোক, এই ইতিহাস আপনারা সবাই জানেন। দীর্ঘ 15টি বছর চলে গেছে, হাসিনার আমলে বিচার হবে না এটা আমরা জানি সবাই। কিন্তু এই ছাত্র জনতার সরকার, অর্থাৎ আমাদের সরকার ক্ষমতায় আসার পরে আমাদের সবার বিশ্বাস ছিল সর্বপ্রথম বিচারের উদ্যোগ নিবে এরা বিডিআর হত্যাকাণ্ডের। প্রথম উদ্যোগ দিয়ে বিডিআর হত্যাকাণ্ডে নেবে, কিন্তু তারা নেয় নাই। আর আজকে অবাক হয়ে আমরা দেখলাম বিডিআর হত্যাকাণ্ডের তদন্ত নিয়ে নাকি সরকার কোনো কমিশন করবে না। কমিশন করার সিদ্ধান্ত তারা ক্যান্সেল করে দিয়েছে। অথচ এই কমিশন গঠনের বিষয়ে কিছুদিন আগেও স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন এই বিষয়ে আমরা কাজ করছি, অতি দ্রুত এটা নিয়ে আমরা কমিশন গঠন করে এটাকে আমরা সুরাহা করব। তার মানে স্বরাষ্ট্র মন্ত্রণালয় চায় তদন্ত কমিশন হোক, বিডিআর হত্যাকাণ্ডের আসল রহস্য উন্মোচিত হোক। আর আজকে হাইকোর্ট বলে দিলেন যে এই মুহূর্তে সরকার বিডিআর হত্যাকাণ্ডের তদন্ত কমিশন চায় না। তো হাইকোর্ট তথা বিচার ব্যবস্থা যেহেতু আইন মন্ত্রণালয়ের সাথে কানেক্টেড, সংযুক্ত, আমাদের আশঙ্কা করতেই হয়। আমার আশঙ্কা হচ্ছে তাহলে কি এই সরকারের ওই উপদেষ্টাই চান না যে বিডিআর হত্যাকাণ্ডের আসল তথ্য বেরিয়ে আসুক, আসল তথ্য উন্মোচিত হোক, জাতি জানুক এই বিডিআর হত্যাকাণ্ড কেন হয়েছে, কারা করেছে? তারা কি চায় না? এখনো কয়েক হাজার বিডিআর কারাগারে আছে, অমানবিক কষ্ট, অমানবিক, বছরের পর বছর কারাগারে বন্দী। আমরা এই সরকারকে বলেছিলাম এই বিডিআর ভাইদের আপনারা মুক্তি দিয়ে দেন, নির্বাহী আদেশে তাদের মুক্ত করে দেন, মুক্ত করে দিয়ে এদেরকে রাষ্ট্রীয় কাজে ব্যবহার করেন। ওরা প্রশিক্ষণ প্রাপ্ত, ট্রেনিং প্রাপ্ত, দেশপ্রেমিক,
এদেরকে কাজে লাগান। ভারত বিরোধী, আগ্রাসন বিরোধী লড়াই এদেরকে কাজে লাগান। ভারত জানে এই বিডিআর এর জওয়ানরা বাংলাদেশের বাঘ ছিল, টাইগার, সীমান্তের টাইগার ছিল। এই জন্যই তো এই ভারতীয় পরিকল্পনায় আমাদের এই পিলখানার হত্যাকাণ্ড, বিডিআর হত্যাকাণ্ড। আর সেই মিথ্যা বানুয়াট ইয়াতে বছরের পর বছর কারাগারে রাখা হয়েছে, এখনো তাদের বের করার কোনো উদ্যোগ নাই সরকারের পক্ষ থেকে। অথচ এই জওয়ানদের বের করে আমরা যদি আমাদের সীমান্তে এদেরকে কাজে লাগাতে পারতাম, ইন্ডিয়া আব্বা ডাকতো বাংলাদেশকে, আমাদের সীমান্ত বাহিনীকে আব্বা ডাকতো ভারতের বিএসএফ। চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি আমি, আমাদের বিডিআর ছিল সীমান্তের বাঘ, ওই ভারতের সীমান্তরক্ষী বাহিনীর মতো বিড়াল নয়। সেই জায়গায় আমাদের মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছে। আচ্ছা, আপনি বিজেপিকে বিটিআর নামকরণের এটা আমরা একাধিকবার বলেছি, বিজিবি এটা একটা কলঙ্কিত নাম। এটা ভারতীয় পরিকল্পনায় এই নাম দেওয়া হয়েছে। এই নাম আমরা চাই না। আমরা চাই আমাদের বিডিআর, আমাদের অহংকার, আমাদের গর্ব, বাংলাদেশের গর্ব। আমরা আবার বিজেপিকে বিডিআর এ রূপান্তর করার জন্য আহ্বান জানাচ্ছি। সরকারকে বলেছি, আমরা কিছুদিন আগে সরকারকে 9 দফা দাবি দিয়েছিলাম, সেখানে একটা দফা ছিল এটা যে বিডিআরকে আবারও পুনঃপ্রতিষ্ঠা করতে হবে, বিডিআর এ রূপান্তর করতে হবে। শুরু একবারে পরিষ্কার আমাদের দাবি। আচ্ছা।